যে যারা আগে ক্রিকেট খেলতো কিন্তু খেলার মন মানসিকতা এখনো তাদের নষ্ট হয়ে যায়নি, সেই আলোকেই মাদারীপুরের টাকেরহাট এলাকায় দেখলাম তাদের অনেকেরই বয়স আমাদের ছেলেদের চেয়ে অনেক বেশি, তারপরও তাদের ব্যাটিং বোলিং নৈপুণ্য আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে চারজন বাহাতি ব্যাটসম্যান বোলার। আমরা যারা যখন আমি জেলা ক্রীড়া সংস্থা যখন আমরা প্লেয়ার বাছাই করি তখন আমরা বাম হাতি প্লেয়ার এবং লম্বা যারা এদেরকে চুজ করি, এদের অগ্রাধিকার দিই বেশি। সে জায়গায় আমিনুর ভাইয়ের দলে বা ইউনুস ভাইয়ের দলে চারজন আমি বলতেছিলাম যে এই লেফটি ব্যাটসম্যান যদি আউট হয়ে যায় তাহলে একটা রেজাল্ট আসবে। ভাই না আরো তিনজন আছে, টোটাল চারজন। হ্যাঁ বাবুল ভাই ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তা আমার সবকিছুই বলে দিয়েছেন। বড় ভাই আমার আর কিছু বলার নেই। আমরা একটা প্রীতি ম্যাচ, এটা সৌজন্যপূর্ণ একটা প্রীতি ম্যাচ খেলেছি, সুন্দর একটা মুহূর্ত আমরা উভয়ই অনুভব করেছি। তাই এরকম প্রীতি ম্যাচ যেন আমাদের মাঝে বারবার হয় এবং আমরাও তাদেরকে আমন্ত্রণ জানাবো টেকেরহাট আসার জন্য, মাদারীপুর আসার জন্য। আমরা একটি সুন্দর একটা প্রীতি ম্যাচ আয়োজন করব এবং এটা তো নির্বাচনের পর ছাড়া হবে না, নির্বাচনের পরে আমরা যোগাযোগ রেখে ভাইদের আমন্ত্রণ করবো। ভাইরাও আসবেন, হুদু ভাই আসবেন এবং আরো যারা আছেন আপনারা লিজেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো। আপনারা আসবেন, আমাদের সাথে এরকম প্রীতি ম্যাচ আমরা খেলবো। আমাদের এই ক্রীড়াপ্রেমী যে মনোভাব সুলভটা সারা বাংলাদেশ ব্যাপী আমরা ছড়িয়ে দিতে চাই এবং নেশা থেকে মানুষকে ক্রীড়ামুখী করতে চাই। এটা আমাদের সবারই, যারা লিজেন আছে সবারই একই কথা। আমরা যে যারা আপনার আছেন নেশাগ্রস্ত আছেন তাদেরকে মাঠমুখী করার জন্য আমরা এই আয়োজনটা করেছি। সবাই ভালো থাকবেন। ফরিদপুরবাসীকে ধন্যবাদ যারা আজকে এই প্রত্যেকটা খেলার নৈপুণ্যতা দেখিয়েছেন। উভয় ভালো নৈপুণ্য দেখিয়েছেন, হারজিত কোনো ব্যাপার না, হারজিত থাকবেই। তাই আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন শেষ করছি। বাবুল ভাইকেও এমন একটি আয়োজন করার জন্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আটটা দিয়ে দিচ্ছি এখনই। আমি এই মুহূর্তে শামসুলুদা, হুদু ভাই, নান্টু ভাই এবং আরো যারা আছেন সকলকে বিশেষ অনুরোধ করব, আমাদের একটা ট্রফি এখানে আজকে প্রীতি ম্যাচে রাখা হয়েছে, যেটার সৌজন্যে আমি নিজেই বাবুল হুসাইন আমার পক্ষ থেকে এই ট্রফিটা আমি আসলে হারজিত যেটাই হতো ট্রফিটা লিজেন্ড ক্রিকেট ক্লাবকে দেওয়া হতো। তো সেটা আমাদের খুব সহজ হয়েছে যে তারা খুব চমৎকার ব্যাট করেছে, 191 রানের টার্গেটটাকে অনেক শর্টকাট করে খুব ভালো ব্যাট করেছে আসাদ ভাই এবং সম্রাট ভাই। বিশেষ করে সম্রাট ভাইয়ের জন্য আমরা হাততালি দেবো সবাই। আসলে নাম সম্রাট এবং তিনি অ্যাডভোকেট। ও গ্রেট ভাই, 8টা ছক্কা মারছে, 8টা। খেলোয়াড়বৃন্দ এবং দর্শক মন্ডলী এই মাত্র উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী তালমান আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আসাদুজ্জামান চৌধুরী, আমার খালাতো ভাই। আমি অনুরোধ করব আসাদুজ্জামান চৌধুরীকে, সে হয়তো টোটাল ঘটনাটা জানে না, এরা যারা আসছে এরা মাদারীপুরে সবই বয়সত প্লেয়ার যারা রিটায়ার্ডে আছে, এরা এখন এইভাবে মানুষকে মাদক মুক্ত, নেশামুক্ত করার জন্য বিভিন্ন জায়গায় খেলাধুলা এইভাবে পরিচালনা করে আসছে। ধারাবাহিকতায় আজকে নগরকান্দা ঐতিহ্যবাহী রেলওয়ে মাঠে তারা খেলতে আসছে। নগরকান্দা যথা ফরিদপুরের ক্রিকেট টিমের সাথে। তো তারা ভালো খেলছে, আমরা 190 রান করছিলাম। আমার একটা ধারণা ছিল হয়তো বা আমরাই জিতব, কিন্তু আমিনুর ভাইয়ের ভিতর ওই টিভিতে যত প্রতিভা আছে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, তো ইনশাল্লাহ তারা সেই খেলায় জয়লাভ করছে। আমি আমার ভাইকে অনুরোধ করবো অন্তত উভয় দলের উদ্দেশ্যে কিছু বলার।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এক্সট্রিমলি সরি টু সে দ্যাট যে আমি আসলে ইনফর্ম হই নাই। যদি ইনফর্ম হইলে আমি অনেক ব্যস্ত, বিশেষ করে ইলেকশন পারপোজে, তারপরে আমি এখানেই থাকতাম, অবশ্যই সঙ্গ দিতাম। এটা আমার না জানাটা আমার অপারগতা, আমার অক্ষমতা, এটা আমি দায় স্বীকার নিচ্ছি যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে। আসলে আমার মাঠ হিসেবে আমার এখানে সার্বক্ষণিক থাকা উচিত ছিল, আপনাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা উচিত ছিল, আমি অনেক কিছু করতে পারি। আমি একেবারেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি জানলে অবশ্যই এটা করতাম। ইটস মাই ফ্যামিলি স্ট্র্যাটেজি, আর ফ্যামিলির একটা দীর্ঘদিনেরই আমার ঐতিহ্য আছে যে এটা আমরা করে থাকি, এন্টারটেইনটা। তো এন্টারটেইনমেন্টটা করার সুযোগ পাই না, আমি দুঃখিত। এই ধরনের প্রতিভা, এই ধরনের আয়োজন সব মাঠে হোক, সারা বাংলাদেশ আপনাদের মতো যারা এই বয়স্ক মানুষ, এদেশের বিশেষ করে মাদকাসক্ত মানুষকে মাদক থেকে ফিরিয়ে মাঠে নিয়ে আসার জন্য, খেলায় নিয়ে আসার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি আবার এইরকম একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার জন্য নগরকান্দার কিংবদন্তি খেলোয়াড় এবং ক্রীড়া ব্যক্তিত্ব শামসুল হুদা এবং ওই যে ও রয়েছে, ও চমৎকার ধারাভাষ্যে, আমি বাবুলের ধারাভাষ্য আমি সব মাঠেই শুনেছি, অনেক আকর্ষণীয় করে তোলে। যে কোনো জিনিসটাকে প্রেজেন্টেশন করাটা হচ্ছে একটা চমৎকার জিনিস। আপনারা যারা আসেন আমার অপরাধটা ক্ষমা করে আবারও এরকম একটা আয়োজন করবেন, আমি আপনাদের সাথে থাকবো। সবাইকে ধন্যবাদ। আমি আর সময় নষ্ট করবো না, এখন কারো কথাই ভালো লাগবে না। ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি ট্রফি তুলে দিচ্ছি মাদারীপুর জেলা তথা টাকরাট লিজেন্ড ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন মিস্টার ইউনুস খান, সাথে আবির হাওলাদার এবং কিংম্যান সম্রাট, সেই সাথে বেলাল খান, শামসুল হুদা ভাই এবং নাজিমউদ্দিন, তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ট্রফি তুলে দিচ্ছেন এই মুহূর্তে। আমরা সবাই একটা হাতে তালি দিই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। It's a great time.